ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য বাংলার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে ক্লাস 12-এর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা রূপনারায়ণের কূলে এই কবিতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং সাথে সাথেই এই কবিতার প্রত্যেকটা লাইন এমনকি শব্দ ধরে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। এই জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই হেল্প পাবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। আমাদের পাঠ্য এই কবিতাটির মূল টেক্সট ভিত্তিক আলোচনায় প্রবেশ করার আগে আমরা খুব সংক্ষেপে এই কবিতার উৎস প্রসঙ্গে জেনে নেব। আমাদের পাঠ্য রূপনারায়ণের কূলে এই কবিতাটি গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে। এই শেষ লেখা কাব্যগ্রন্থের মধ্যে আমাদের পাঠ্য রূপনারায়ণের কূলে এই কবিতাটি হলো 11 সংখ্যক বা 11 নম্বর কবিতা। আরেকবার আমি রিপিট করছি, এটা মনে রাখা প্রয়োজন। আমাদের পাঠ্য রূপনারায়ণের কূলে এই কবিতাটি নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে। এই শেষ লেখা কাব্যগ্রন্থের মধ্যে আমাদের পাঠ্য এই কবিতাটি 11 নম্বর কবিতা। এরপর আমরা খুব সংক্ষেপে আরও দু একটি তথ্য জানব এই কবিতার রচনা প্রসঙ্গে। এই কবিতাটি যখন রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তখন মৃত্যুশয্যায় উপনীত, অর্থাৎ তার মৃত্যুর বেশ কিছুদিন আগে কবিগুরু এই কবিতাটি রচনা করছেন। এই কবিতাটি রচনা হচ্ছে শান্তিনিকেতনের উদয়ন গৃহের মধ্যে এবং এই কবিতাটি রচনা হচ্ছে 13 মে 1941 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলায় করলে হয় 30 বৈশাখ 1348 বঙ্গাব্দ। এটা মনে রাখবে। এবং এই 13 মে 1941 খ্রিস্টাব্দে কবিতাটি রচনা হচ্ছে এই দিনের ভোর 3:15 নাগাদ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কিন্তু এই কবিতাটি খাতায় লেখেননি, তিনি লেখার মতো অবস্থায় ছিলেন না, মৃত্যুশয্যায় ছিলেন। তার দাসী রানীচন্দ্র এই কবিতাটি লিখে দিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর মুখে বলে গিয়েছিলেন এবং তার দাসী বা সেবিকা এই কবিতাটি লিখে গিয়েছিল। 13 মে এই কবিতাটি ভোর 3:15 নাগাদ কিছুটা লেখা হয়েছিল, পরের দিন কিছুটা লেখা হয়েছিল। এইভাবে গোটাটা সমাপ্ত করা হয়েছিল কবিতাটি। এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর বা মৃত্যুর পর এই কবিতাটিকে শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। এরপর আমরা যথারীতি চলে এসেছি এই কবিতার মূল টেক্সট ভিত্তিক আলোচনায়। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে: রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। এখানে প্রথমেই একটা অংশ আমরা পেলাম রূপনারায়ণের কূল। এই অংশটি পাওয়া মাত্রই তোমাদের মনে অনেকেরই এরকম চিন্তাভাবনা জন্মায় বা অনেকে এরকম ভেবে নাও, পরীক্ষার খাতাতেও লিখে আসো যে রূপনারায়ণ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তবের সেই পরিচিত নদী যেটির নাম রূপনারায়ণ, এখানে সেই নদীটির কথাই কিন্তু তিনি বলছেন, এরকম তোমরা লিখে আসো বা অনেকে ভেবেও নাও। এই ভাবনা বা এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে লেখা রয়েছে, দেখো রূপনারায়ণ। রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও কিন্তু রূপনারায়ণ কথাটা ব্যবহার করছেন না। সুতরাং বাস্তবের পরিচিত রূপনারায়ণ নদীর সাথে আমাদের এই কবিতার কোনো প্রকার কোনো যোগাযোগ নেই। প্রথমেই আমরা এই শব্দটাকে ধরবো রূপনারায়ণ। প্রথমেই আমরা এর মধ্যে একটা শব্দ দেখো হাইফেন দিয়ে রয়েছে রূপ, এই রূপ কথাটার ব্যাখ্যা করব। তাহলেই আমরা এই কথাটার পুরো মানে পাবো। রূপ বলতে কি বোঝায়? দেখো, আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তুমি কি দেখবে? তুমি বাস্তবে যেমন দেখতে সেটাই তুমি আয়নার সামনে দেখবে, এটাই তোমার রূপ। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছেন। রূপনারায়ণ বলতে তিনি বোঝাচ্ছেন আমাদের জীবনের যে দৃশ্যময় রূপ, সেটাকে, আমাদের রূপময় জীবনকে। ভালো করে বুঝে নাও, আমাদের জীবনের অনেক বৈচিত্র্য বা অনেক রূপ আছে। আমাদের জীবন একটা রূপ নিয়ে আবদ্ধ সেরকম নয়। আমাদের জীবনের চলার পথে আমরা অনেক রূপ পাই। আমাদের জীবনের অনেক রূপ, যেমন দুঃখ, আনন্দ, হাসি, কান্না, বেদনা, অনেক কিছু রূপ আছে আমাদের জীবনের। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রূপনারায়ণ বলতে এই কথাটাকেই কিন্তু বোঝাচ্ছেন, রূপময় জীবন, বৈচিত্র্যময় জীবন। এবং রূপনারায়ণ কথাটার মধ্যে তিনি একটা নদীর চিন্তাভাবনা অবশ্যই নিয়ে আসছেন। নদী যেমন ক্রমাগত বহমান, নদী
থেমে যায় না। আমাদের জীবন প্রবাহ, আমাদের রূপময় বৈচিত্র্যময় জীবন প্রবাহও তেমনই কোথাও থেমে নেই, চলতেই থাকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ বলতে আমাদের এই রূপময় জীবন প্রবাহকেই কিন্তু ইঙ্গিত করছেন। ভালো করে যদি বলি তাহলে এরকম বলতে হয়, কবি মানুষের জীবন প্রবাহকে, রূপময় জীবন প্রবাহকে নদ নদীর সাথে তুলনা করছেন এবং সেটির নাম দিচ্ছেন রূপনারায়ণ। কথাটিকে আরও ব্যাখ্যা করতে পারি। রূপনারায়ণ কথাটিকে ব্যাখ্যা করলে এরকম বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশেষ নামটিকে উল্লেখ করে বোঝাতে চাইছেন মানুষ তার জীবদ্দশায়, অর্থাৎ কোনো মানুষ বেঁচে থাকার সময় যে বাস্তবিক বৈচিত্র্যময় জগৎ সংসারের প্রবাহ পথ বা রূপ অতিক্রম করে, সেটাই হলো রূপনারায়ণ। অর্থাৎ আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকার সময় আমি জীবনের অনেক রূপ দেখতে পাবো। বললাম একটু আগেই, কখনো আমাকে কাঁদতে হবে, কখনো হাসতে হবে, কখনো আনন্দ পেতে হবে, এই সব রূপ আমাকে দেখতে হবে। আমি তো বেঁচে আছি, আমাকে এই সবগুলো অভিজ্ঞতাই অর্জন করে করে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবনের যে রূপ বা এই যে অভিজ্ঞতা, এইগুলোকেই তিনি বলছেন রূপনারায়ণ, অর্থাৎ রূপময় জীবন প্রবাহকে তিনি রূপনারায়ণ বলে উল্লেখ করছেন। এবং রূপনারায়ণের কূল বলতে কি বোঝাচ্ছেন? দেখো, একটা নদীর কূল মানে কি? নদীটা যেখানে গিয়ে সমভূমির সাথে মেশে, অর্থাৎ শেষ হয়ে যায়। আমাদের এই রূপময় জীবন প্রবাহের কূল বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাচ্ছেন আমাদের জীবনের অন্তিম সময়, অর্থাৎ একটা মানুষ যখন মৃত্যুমুখে পতিত হয়, সেই সময়টাকেই রবীন্দ্রনাথ বলছেন রূপনারায়ণের কূল। অর্থাৎ একটু হলেও তোমাদের কনসেপ্টটা বুঝতে পারলে যে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কূল বলতে কি বোঝাচ্ছেন। এরপর দেখো কি বলছেন রবীন্দ্রনাথ, যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম জগৎটা স্বপ্ন নয়। স্বপ্ন নয় মানে তাহলে বাস্তব, অর্থাৎ স্বপ্নের উল্টো কি? বাস্তব। আমরা স্বপ্নে যা দেখি সব কিছু কি সত্যি হয়? হয় না, তার উল্টে আমাদের বাস্তব নিয়ে চলতে হয়। এখানটা তিনি জেগে ওঠা বলতে কি বোঝাচ্ছেন এইটাকে একটু বুঝে নেব। দেখো, তিনি এরকম বোঝাচ্ছেন যে আমাদের এই রূপময় যে জীবন প্রবাহ, সেই রূপময় জীবন প্রবাহের শেষ সময় বা মৃত্যুর কাছাকাছি এসে মানুষের একটা জ্ঞান হয়। রবীন্দ্রনাথ ঠাকুরও সেরকম কোনো জ্ঞান বা চেতনা বা নতুন কোনো উপলব্ধি পাচ্ছেন এবং তিনি বুঝতে পারছেন কি যে এই জগৎটা স্বপ্ন নিয়ে চলে না। তিনি বুঝতে পারছেন কি যে এই জগৎ স্বপ্ন নিয়ে চলে না। আমরা যদি স্বপ্ন নিয়ে চলতে শুরু করি তাহলে কি দেখব? যে আমাদের পদে পদে ব্যর্থ হতে হবে। এই জগৎটা চলে বাস্তবকে নিয়ে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব জীবনেও কিন্তু এরকম অভিজ্ঞতা হয়েছিল। তিনি যখন যৌবনে পদার্পণ করেছিলেন, তিনি ভাবতেন গোটা জগৎ হয়তো রোমান্টিক, গোটা জগৎ সংসার হয়তো রোমান্টিকতায় চলে, কিন্তু এই ভুল তার ভেঙে যায় জীবন সায়নের একদম শেষ পর্যায়ে এসে। তিনি যখন মৃত্যু মুখে পতিত, তখন তিনি এই উপলব্ধি বুঝতে পারলেন। যে কি বুঝতে পারলেন? না, এই জগৎটা বাস্তবতাকে নিয়ে চলে, স্বপ্ন নিয়ে চলে না। এরপর চলে আসি পরের অংশ। রবীন্দ্রনাথ বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রবীন্দ্রনাথ বলছে রক্তের অক্ষরে আমি আমার নিজের রূপ দেখতে পেলাম এবং চিনলাম, আমি নিজেকে চিনতে পারলাম আঘাত আঘাত আর বেদনার মধ্য দিয়ে। এখানে দুবার করে রিপিট আছে, আমরা একবারই ধরছি যে বেদনা আর আঘাতের মধ্য দিয়ে তিনি তার নিজের রূপ বা নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারলেন। এর মানেটা কি? এর মানেটা এইরকমই যে রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তব জীবনে বা তার নিজের জীবনে অনেক দুঃখ, অনেক শোক পেয়েছিলেন। তোমাদের অনেকের মনে হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর তো জমিদারের সন্তান ছিলেন, জমিদারি এক বিরাট বংশের তিনি সন্তান, তার জগৎজোড়া খ্যাতি ছিল, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার প্রচুর কবিতা মানুষ পড়ত, তিনি সবার কাছে খুব জনপ্রিয় মানুষ ছিলেন, তাই তার কোনো দুঃখ হতে পারে? এই ধারণা কিন্তু একটু ভুল। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে, অর্থাৎ নিজের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর এই মানুষটাকে আমরা যদি দেখি তাহলে দেখব তিনি বাস্তব জীবনে প্রচুর দুঃখ পেয়েছিলেন, প্রচুর সীমাহীন দুঃখ। তিনি কিন্তু মোটেও সুখী মানুষ ছিলেন না। এই জায়গাটা কি ব্যাখ্যা করছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সত্যি সত্যি তাঁর জীবনে অনেক কাছের মানুষের মৃত্যু দেখেছিলেন। তিনি যাকেই ভালোবাসতেন সেই পৃথিবী ছেড়ে চলে যেত, অর্থাৎ তাঁর মৃত্যু হয়ে যেত। এরকম ঘটেছে রবীন্দ্রনাথ জীবনে, বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ঘটেছে যে তিনি যাকেই আপন বলে কাছে টেনে নিতেন তাকেই হারাতে হতো, তিনিই পৃথিবী ছেড়ে চলে যেতেন।
সেটাকেই তিনি বলছেন যে রক্তের অক্ষরে মৃত্যুর মধ্য দিয়ে, প্রত্যেকটা কাছের মানুষ, প্রত্যেকটা ভালোবাসার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমি আমার নিজের রূপকে চিনতে পারছি। অর্থাৎ একটা মানুষ মারা যাচ্ছে, আমার আপনজনকে আমি হারাচ্ছি, আর আমি আমার একটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি। কী অভিজ্ঞতা? না, এই জগৎটা বাস্তব, জগৎটা বাস্তবকে নিয়ে চলে, জগৎটা স্বপ্ন নিয়ে চলে না। হ্যাঁ, সত্যি এরকম হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনে তার স্ত্রীকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কন্যাকেও হারিয়েছেন, তার নাতিকেও হারিয়েছেন, বাবা, মা, দাদা, এরকম প্রচুর আপনজন, তার প্রিয় বৌঠান অর্থাৎ বৌদিকে হারিয়েছেন, প্রচুর অগণিত আপনজনকে তিনি হারিয়েছেন, কাছ থেকে তাদের মৃত্যুকে তাকে দেখতে হয়েছে। এইটাই তিনি বোঝাচ্ছেন যে এই মৃত্যুগুলো দেখার মধ্য দিয়ে আমি প্রচণ্ড আঘাত পেয়েছি, আমার মন ক্ষতবিক্ষত হয়েছে, সেখান থেকেই আমি আমার রূপকে চিনেছি। আমার রূপ মানে আমার এই জগতে আমার অস্তিত্বটা কোথায়, এটা বুঝতে পেরেছি। এরপর দেখো তিনি একটা দারুণ কথা বলছেন যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা উপলব্ধি করছেন জীবন সম্পর্কে। এখানে দেখো অনেক কটা উপলব্ধি কিন্তু উঠে আসছে। প্রথম তিনি উপলব্ধি করছেন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, এই জায়গাটা দাগ দেবে, যে তিনি প্রথম উপলব্ধি কী করছেন, যে তিনি জানতে পারছেন জীবনের একদম শেষ পর্যায়ে এসে, মৃত্যুর মুখোমুখি এসে, যে এই জগৎটা স্বপ্ন নিয়ে চলে না, জগৎ চলে বাস্তবতাকে কেন্দ্র করে। 2 নম্বর তিনি জানতে পারছেন যে আঘাত আর বেদনার মধ্য দিয়ে নিজেকে চেনা যায়। আর কি জানতে পারছেন? যে সত্য যে কঠিন, অর্থাৎ এই জগতে যা কিছু সত্য কথা, যা কিছুর মধ্যে সত্যতা আছে, সততা আছে, সেটা শুনতে কঠিন, সেটাকে মেনে নেওয়া কঠিন। কিন্তু রবীন্দ্রনাথ সেই কঠিন সত্যকেই আজীবন ভালোবেসে এসেছেন। তিনি মিথ্যাকে, যেটা মধুর, মিথ্যা সবসময় খুব মধুর হয়, সেই মধুরকে তিনি কিন্তু গ্রহণ করেননি। হ্যাঁ, বাস্তব জীবনে এরকম কথা হয়। তুমি যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করো যে এই কঠিন পরিস্থিতি এলে তুমি কি আমার পাশে থাকবে, সে মিথ্যা করে যদি তোমাকে উত্তর দেয় যে হ্যাঁ, কঠিন পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব, কিন্তু বাস্তবে যদি দেখা যায় যে তোমার জীবনে কঠিন পরিস্থিতি এলো, সত্যি সত্যি এলো, এবং সেই মানুষটি তোমার পাশে থাকলো না, সেটা কি হবে? তুমি ওই মিথ্যাটাকে সত্যি বলে আশ্রয় করেছিলে, সত্যি বলে ধরে নিয়েছিলে। তাই তখন যখন এই মানুষটি কঠিন পরিস্থিতিতে তোমাকে ছেড়ে চলে যাবে, সেই মিথ্যাবাদী মানুষটি, তুমি কিন্তু চরম দুঃখে ভেঙে পড়বে, তোমাকে প্রচুর হতাশা পেতে হবে। কিন্তু এই মানুষটি যদি সেদিন তোমাকে বলে দিত যে না, কঠিন পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো না, সেটা হয়তো তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুনতে কঠিন বা খুব কষ্ট লাগতো, কিন্তু পরবর্তীকালে তোমাকে ভয়ঙ্কর হতাশা বা কষ্টের মুখে পড়তে হতো না। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই পয়েন্টটাকেই ধরছেন। তিনি বলছেন কি, এই জগতে যা কিছুর উত্তর সত্য, যা কিছু কথা সত্য, সব কিছু কঠিন, তাকে মেনে নেওয়া কঠিন। কিন্তু এই কঠিন সত্যকেই রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসছেন। তিনি কি বলছেন, জগতে যা কিছু সত্যকে আশ্রয় করে থাকে, আমি সব কিছুকে ভালোবেসেছি, গ্রহণ করেছি, আমি মিথ্যাকে গ্রহণ করিনি। হ্যাঁ, মিথ্যা সব সময় হয় মধুর, সত্য হয় সব সময় তিক্ত, কঠিন। এরপর রবীন্দ্রনাথ বলছে দেখো, সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথ এখানে বলছেন যে জগতে যা কিছুই সত্য, যা কিছু সত্য তা আপাত অর্থে কঠিন হয়, তাকে মেনে নেওয়া হয়তো সহজে যায় না, কিন্তু সেই কঠিন সত্য কাউকে ঠকায় না, বঞ্চনা করে না। এই জায়গাটার ব্যাখ্যা করব আমরা। দেখো, কবি বলতে চাইছেন কি না, বাস্তব জগতে দুঃখ, বেদনা, হতাশাজনিত সত্য অভিজ্ঞতাগুলিকে যারা মেনে নেয় না, এবং যারা মিথ্যা কোনো স্বপ্নকে, মিথ্যা কোনো প্রতিশ্রুতিকে আশ্রয় করে চলতে থাকে। আমি একটু আগেই ব্যাখ্যা করলাম যে তোমাকে যদি কেউ মিথ্যা করে প্রতিশ্রুতি দেয় যে কঠিন সময়ে তোমার পাশে থাকবো, কিন্তু বাস্তবে দেখা গেলো কঠিন পরিস্থিতি সে তোমার পাশে থাকলোই না, তাহলে তুমি কি একটা মিথ্যা প্রতিশ্রুতিকে সামনে রেখে চলছিলে, সেটাকেই সত্য মনে করছিলে? এই রকম যদি হয়ে থাকে, তাহলে রবীন্দ্রনাথ মনে করেছিলেন যে জীবনে হয়তো তিলে তিলে আমাদের যন্ত্রণা ভোগ করতে হবে সারা জীবন। এর থেকে অনেক ভালো বাস্তবকে মেনে নেওয়া, বাস্তবে পাওয়া সাংসারিক যে আঘাত, সেইগুলোকে সত্য বলে মেনে নেওয়া, সেই সত্যগুলোকে সহজে মেনে নেওয়া। অর্থাৎ মিথ্যাকে আশ্রয় করে চরম দুঃখ পাওয়ার চেয়ে
সত্যকে আশ্রয় পেয়ে কষ্ট পাওয়াটাও রবীন্দ্রনাথ মনে করছেন আনন্দের, কারণ এই সত্য কখনো মানুষকে ঠকিয়ে যায় না। হ্যাঁ, কোনো একটা শিক্ষা দিয়ে যায়, সত্য সব সময় মানুষকে শিক্ষা দিয়ে যায়। এইটা সত্য সর্বদাই মানুষকে একটা অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়। সেই শিক্ষা কঠিন হলেও, সেই শিক্ষা মেনে নেওয়ার না হলেও বাস্তবের এই রূপময় জীবন প্রবাহে বেঁচে থাকার জন্য কিন্তু এগিয়ে চলার পক্ষে সেই শিক্ষাটা কাজে লেগে যায়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটাই বলছেন। এই জন্যই তিনি বলছেন যে আমার এই কঠিন সত্যকে খুব ভালো লাগে, আমি সত্যের মধ্য থেকে কষ্ট পেলেও সেটাকে আনন্দ বলে লাভ করে নিই। এরপরে দেখো রবীন্দ্রনাথ বলছেন যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রবীন্দ্রনাথ এখানে দারুণ কথা বলছেন। তোমাদের মনে যদি প্রশ্ন জাগে জীবন কি, তার এক কথাতে তিনি উত্তর দিয়ে দিচ্ছেন যে আমৃত্যুর দুঃখের তপস্যা হলো এই জীবন। অর্থাৎ আমাদেরকে জন্মে থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর এই গোটা সময়টা শুধু দুঃখ পেতে হবে, এটাই হলো জীবন। অর্থাৎ এই জীবনের মধ্যে স্বপ্ন, কাল্পনিক, মিথ্যা আনন্দ এগুলোর কোনো মূল্য নেই। তিনি তার জীবন সায়নের শেষ পর্যায়ে এসে বুঝতে পারছেন যে এইগুলো সব ভুল। এই জগতে একমাত্র সত্য সেটা হচ্ছে দুঃখ। দুঃখকে কেউ যদি সহজে মেনে নেয়, সত্য বলে মেনে নেয়, তাহলে সে সারা জীবন আনন্দিত, যেটা রবীন্দ্রনাথ করেছিলেন। তিনি এত আঘাত পেয়েছেন, এতজন কাছের মানুষকে তিনি হারিয়েছেন, পরপর হারিয়েছেন, তাতে তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি এগুলোকে সত্য এবং সহজ বলে মেনে নিয়েছেন। এখানে তিনি বলছেন দেখো যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য রবীন্দ্রনাথ ঠাকুর একটু আগেই বলেছেন যে জগতে যা কিছু সত্য সেগুলো কঠিন, মেনে নেওয়ার মতো না হলেও কিন্তু সেই কঠিন সত্যটাই কিন্তু আমাদের আনন্দ দেয়, সারা জীবনের চলার পথ দেখিয়ে দেয়। সেই কঠিন সত্যটা আমাদের বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করায়। তাই এই কঠিন সত্যের যে মূল্য, অর্থাৎ আমি সত্যকে আশ্রয় করেছিলাম, আমি কি মূল্য পেলাম, এই মূল্যটা কী পেলাম এটা জানতে হলে আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং তখন দেখা যাবে কি যে আমাদের মৃত্যুর মধ্য দিয়ে আমরা সকল দেনা শোধ করে দিতে পারলাম। এখানটা আর একটু ভালো করে ব্যাখ্যা করি। দেখো, জন্মে থেকে মৃত্যু পর্যন্ত মানুষ তার জীবদ্দশায় এই প্রকৃতির মধ্য থেকে অক্সিজেন গ্রহণ করে, জল গ্রহণ করে, গাছের ফল গ্রহণ করে, সেগুলো তো সে প্রকৃতি থেকে পাচ্ছে, এগুলো তো সে তৈরি করেনি। জল কি আমরা তৈরি করেছি? করিনি। অক্সিজেন কি আমরা তৈরি করি না, কিন্তু আমরা গ্রহণ করি। এর যে দেনা থাকে, অর্থাৎ আমরা জন্মালাম, পৃথিবীতে এলাম এবং আবার চলে গেলাম, এই আসা যাওয়ার মধ্যে যে একটা ঋণ তৈরি হয়, আমি পৃথিবীতে এসে অনেক কিছু ভোগ করলাম, তার তো একটা ভাড়া আছে, তার তো একটা ঋণ আছে। সেই ঋণটা কিভাবে শোধ হয়? রবীন্দ্রনাথ বলছেন যে মৃত্যুতে শোধ হয়। অর্থাৎ আমি মৃত্যুর মধ্য দিয়ে আবার সেই প্রকৃতিতেই মিশে গেলাম, ছাই হয়ে মিশে গেলাম, কিংবা কবরের মাটি হয়ে মিশে গেলাম। এই জায়গাটাই রবীন্দ্রনাথ ইন্ডিকেট করছেন যে মৃত্যুই একমাত্র এমন উপায়, যে উপায়টা মধ্য দিয়ে আমি আমার এই জগৎ সংসারে যা কিছু ভাড়া বা ঋণ সেটাকে মিটিয়ে দিতে পারি, আর কোনোভাবেই কিন্তু পারি না। এই হয়ে গেল মোটামুটি এই কবিতার ব্যাখ্যা। খুবই টাফ একটা কবিতা, খুব ধীরে ধীরে প্রত্যেকটা অংশকে বোঝার চেষ্টা করবে। এই হয়ে গেল আজকের এই কবিতার আলোচনা। যাদের এই আলোচনা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না এই কবিতার আলোচনা তোমার কেমন লাগলো এবং তুমি কোন জেলা থেকে এই ভিডিও দেখছো। যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভালো ক্লাসগুলিকে পাওয়ার জন্য।